হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি এডুকেশনের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। এডুকেশনের তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার। আগের ভিডিওতে আমি তোমাদের কিছুটা বুঝিয়ে দিয়ে এই 12 অবধি সলভ করেছিলাম, এরপর আলোচনা করছি, তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে দেখতে থাকো। দেখো 13তে আছে বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের শিক্ষাকে কি বলা হতো। তো বৈদিক যুগে আত্মতত্ত্ব লাভের শিক্ষাকে বলা হতো, কি বলা হতো, সেটা হচ্ছে পরাবিদ্যা, অপশন বি। তারপরে দেখো লেখা আছে শিক্ষার লক্ষ্য একমুখী না বহুমুখী। শিক্ষার লক্ষ্য কি? এ অপশানে আছে শিক্ষার লক্ষ্য একমুখী, বি অপশানে আছে শিক্ষার লক্ষ্য বহুমুখী, সি অপশানে আছে শিক্ষার লক্ষ্য এক ও বহুর মধ্যবর্তী, ডিতে আছে কোনোটিই না। তাহলে আমাদের এখানে অপশান হবে অপশান বি, শিক্ষার লক্ষ্য হচ্ছে বহুমুখী, অপশান বি। তারপরে 15তে দেখো আছে সাধারণভাবে দার্শনিকদের যে 4টি ভাগে ভাগ করা হয় সেগুলি হলো। অপশান এতে আছে জৈববাদী, কমা দিয়ে দেখো ভাববাদী, বস্তুবাদী এবং প্রয়োগবাদী। অপশান বিতে আছে প্রকৃতিবাদী, জৈববাদী, ভাববাদী এবং বস্তুবাদী। অপশান সিতে আছে বস্তুবাদী, প্রয়োগবাদী, নীতিবাদী এবং প্রকৃতিবাদী। অপশান ডিতে আছে ভাববাদী, বস্তুবাদী, প্রয়োগবাদী এবং প্রকৃতিবাদী। আমাদের যেটা হবে সেটা হচ্ছে অপশান ডি, ভাববাদী, বস্তুবাদী, প্রয়োগবাদী এবং প্রকৃতিবাদী। 16তে দেখো আধুনিক কালের দার্শনিকদের কয়টি শ্রেণী হলো। তা আধুনিক কালের দার্শনিকদের কয়েকটি শ্রেণী হলো। অপশান এতে আছে দেখো অস্তিত্ববাদী, প্রগতিবাদী, মানবতাবাদী প্রভৃতি। অপশান বিতে আছে ভাববাদী, বস্তুবাদী, অস্তিত্ববাদী প্রভৃতি। অপশান সিতে আছে প্রকৃতিবাদী, বস্তুবাদী, মানবতাবাদী প্রভৃতি। আর অপশান ডিতে আছে প্রয়োগবাদী, ভাববাদী ও প্রগতিবাদী প্রভৃতি। তো এটা আমাদের অপশান এ হবে, অপশান এতে অস্তিত্ববাদী, প্রগতিবাদী, মানবতাবাদী প্রভৃতি। তারপরে দেখো 17তে আছে জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য এবং জ্ঞান বৃদ্ধির ওপর মানবিক উন্নতি নির্ভরশীল। এই মতের ধারক ও বাহককে। জ্ঞানার্জনই শিক্ষার লক্ষ্য এবং জ্ঞান বৃদ্ধির ওপর মানবিক উন্নতি যে নির্ভরশীল, এই মতের ধারক বা বাহককে। এটা আমাদের দেখো অপশান কি হবে, কোন অপশান হবে, দেখো অপশান এতে আছে দেখো রুশো, তারপরে আছে দেখো পেস্টালজি, তারপরে দেখো কমেনিয়াস, তারপরে আছে হার্বার্ট স্পেন্সার। তাহলে এখানে যে 17টা আছে সেটা হবে আমাদের অপশান সি, কমেনিয়াস। এবার দেখো আছে ভাববাদীদের মতে জীবাত্মাই ড্যাশ অংশ। ভাববাদীদের মতে এখানে আমাদের ব্ল্যাঙ্কে কি হবে, দেখো এ আছে পরমাত্মার, বি আছে জীবনের, সিতে আছে শিক্ষার্থীর, ডিতে আছে শিক্ষকের। তাহলে 18টা কোনটা হবে, এই পরমাত্মার। 19-এ দেখো ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন। ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী চিন্তাবিদ হলেন রুশো। অপশানগুলো দেখো হেগেল আছে, রুশো আছে, রেমন্ড আছে, আর আছে দেখো ব্যাগলি, কিন্তু আমাদের অপশান হচ্ছে রুশো। তারপরে দেখো প্লেটো ছিলেন চরম। এখানে অপশান এতে ভাববাদী, বিতে জড়বাদী, সিতে প্রয়োগবাদী, ডিতে দেখো প্রকৃতিবাদী। তো 20টা হবে আমাদের অপশান এ, ভাববাদী। তারপরেরটা দেখো 21-এ আছে শিক্ষার লক্ষ্য হলো। শিক্ষার লক্ষ্য দেখো এ অপশানে আছে ব্যক্তির সার্বিক বিকাশে সাহায্য করা, বিতে আছে সমাজ উন্নয়নে সাহায্য করা, সিতে আছে ব্যক্তির এবং সামাজিক বিকাশের মধ্যে সমন্বয় সাধন করা, ডিতে আছে ব্যক্তির বিকাশ এবং সামাজিক বিকাশে সাহায্য করা। তাহলে এখানে 4টে অপশান দেয়া আছে আমাদের, এখানে অপশান হবে সি। 22-এ দেখো আছে শিক্ষার ধারণা ও লক্ষ্য প্রসঙ্গে নিচের কোনটি প্রাসঙ্গিক নয়। অপশান এ শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সাহায্য করা, বিতে আছে শিক্ষার্থীর পার্থক্য অনুযায়ী শিক্ষার ব্যবস্থা করা, সিতে আছে শিক্ষার্থীর আগ্রহ এবং প্রবণতার প্রতি গুরুত্ব আরোপ করা, অপশান ডিতে আছে সামাজিক উন্নয়নের মাধ্যমে ব্যক্তির উন্নতিকে নিশ্চিত করা। তাহলে 22-এরটা দেখো আমাদের অপশান এ, শিক্ষার্থীর পূর্ণ বিকাশে সাহায্য করা। 23-এরটা দেখো কি আছে, শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যের মধ্যে কোনটি অধিক পরিবর্তনশীল। অপশান এতে আছে উদ্দেশ্য লক্ষ্যের থেকে অধিক পরিবর্তনশীল, বিতে আছে লক্ষ্য উদ্দেশ্য অপেক্ষা অধিক পরিবর্তনশীল, সিতে আছে উভয়ই একই মাত্রায় পরিবর্তনশীল, ডিতে ওপরের কোনোটিই নয়।
23-এরটা দেখো, এটাও হবে আমাদের অপশন সি, উভয়ই একই মাত্রায় পরিবর্তনশীল।